আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 6 মুহররম 1446 হিজরি মোতাবেক 12 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 78। বিষয়বস্তু: যে কোনো ব্যাধি এবং মুসিবতের জ্বালা আর চিকিৎসার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যে কোনো ব্যাধি রোগের চিকিৎসা এবং বালা মুসিবতের যে জ্বালা যন্ত্রণা রয়েছে তার চিকিৎসার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তো দুটো বিষয় আজকে আছে ছোট্ট ছোট্ট। আমরা যেখানে অসুখ হয়েছে, শারীরিক অসুখ অথবা মানসিক অসুখ, যে কোনো রকমের অসুখ হোক না কেন, অসুখের চিকিৎসার ক্ষেত্রে, সাধারণ চিকিৎসার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই চিকিৎসা মানে শরঈ চিকিৎসা, ঔষধের চিকিৎসা নয়। এটি হচ্ছে অর্থাৎ রুকিয়া, ঝাড়ফুঁকের চিকিৎসা। শারীরিক অসুখ, সেই ক্ষেত্রে রুকিয়া করবেন। কোরআন এবং হাদিসের যেসব দোয়া বা জিকির, কোরআনের আয়াত হোক, সূরা হোক, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি দিয়ে রুকিয়া ঝাড়ফুঁক করা হোক। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুকিয়া করেছেন, শরঈ রুকিয়া। রুকিয়া ঝাড়ফুঁক করার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে কোরআনের আয়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করবেন। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়া পড়ে আপনি ঝাড়ফুঁক করবেন। আর না হলে কমপক্ষে আপনি ভালো কথা বলবেন, যেই কথাগুলি নিজের ভাষাতে হইলেও কিন্তু বোধগম্য হইতে হবে। বোধগম্য ভালো কথা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, আশ্রয় কামনা করা। আল্লাহ আমার ছেলেটাকে শেফা দান করো, এটা কোরআনও নেই আর হাদিসও নেই, ঠিক না? কিন্তু ভালো কথা, আর ভাষাটা বুঝছেন যে আমি কি বললাম। আল্লাহ এই ছেলেটা অসুস্থ, একে ভালো করে দাও। আল্লাহ তুমি একে শেফা দাও, আর তারপরে ফুঁক দিলেন। এটাই রুকিয়ে জায়েজ। কিন্তু যদি বোধগম্য না হয়, বোঝা যাচ্ছে না, মন্ত্রতন্ত্রগুলো কিন্তু বোঝা যায় না। হিন্দুদের মন্ত্রে যতগুলি বই পুস্তক আছে বোঝা যায় না, এমন ভাষায় আছে, অথবা আপনার বাংলা ভাষাতে আছে কিন্তু এমন কোনো কথা আছে যেটা বোঝা যায় না। আরবি শব্দ দিয়ে লেখা আছে কিন্তু তার অর্থ কিছু বোঝা যায় না। এই ধরনের মন্ত্র শুধু হিন্দুদের কিতাবে নেই, মুসলিমদের এক ধরনের কিতাব, যেগুলি ঝাড়ফুঁকের কিতাব, যেগুলি রুহানি এলাজ বলে পরিচিত ইন্ডিয়া বাংলাদেশে, সেই কিতাবগুলিতে শিরকি কুফরি এইরকম মন্ত্রতন্ত্র আছে ঝাড়ফুঁকের নামে। যেমন মকসুদুল মোমেনিন, নেয়ামুল কোরআন, তারপরে বেহেশতি জেওয়ার, মাসলা মাসাইল আছে। কিন্তু এই আপনার মকসুদুল মোমেনিন আর তারপরে কি বলে এই নেয়ামুল কোরআন, তারপরে রুহানি চিকিৎসা, রুহানি এলাজ, এইসব নামে মেলা কিতাব আছে। আশরাফ আলী থানভী, হাকিমুল্লামা দেওবন্দীদের, তবলিগীদের, তার কিতাব রয়েছে আমালে কোরআনি। এসবগুলিতে শিরক বিদআতে ভরা ঝাড়ফুঁক রয়েছে। তার মধ্যে একটি চেহেল কাপ আছে, নাম শুনেছেন? মকসুদুল মোমেনিন পড়ে 2004-05 দিকে মকসুদুল মোমেনিন থেকে কিতাব পড়ে আমি এই সব শিরকি কথাগুলি বয়ান করে সতর্ক করেছিলাম একটা আলোচনায়। চেহেল মানে 40, এই জন্য 40 হাদিসকে চেহেল হাদিস বলে। চেহেল মানে 40 ফার্সি শব্দ, আর কাফ মানে 40টা কাফ বিশিষ্ট মন্ত্র। ছোট কাফ, 40টি কাফ বিশিষ্ট মন্ত্র। তাতে রয়েছে কাক, কেক, কুক, কুক, এইভাবে রয়েছে। এই করে আপনার 40টা কাপ দিয়ে একটা মন্ত্র তৈরি করা আছে। আরবি কোনো শব্দ না সেগুলো, কিন্তু আরবি অক্ষর, মানে আরবি কাফটা আছে। কাফের সাথে আলিফ আছে, লাম আছে, এই করে মিলিয়ে 40টা কাফ তা থেকে টোটাল আছে।
ওর নাম হচ্ছে চেহেল কাফ। এর কোনো অর্থ হবে না, আর অর্থ বোধগম্য না। কি তাহলে এতে আছে? এতে আছে হয় ওর মাঝে কিছু শয়তানের নাম আছে, জিনের নাম আছে, আর না হলে কাফেরদের মজুসি অগ্নিপূজকদের মন্ত্রতন্ত্র আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলি হচ্ছে শিরক, কুফর। এইরকম ঝাড়ফুঁক করা হচ্ছে শিরক, কুফর হচ্ছে। বিছানে ছোট বাচ্চারা মুতে দিত, দেশীয় ভাষায় বলছি, হ্যাঁ, মানে বিছানে পেশাব করার চিকিৎসায় আমাদের দাদি নানি আমলে শুনতাম যে একটা মন্ত্র আছে, এইটা বললে, এই শোয়ার আগে এটা বলে দে, তাহলে তুই আর মুদবি না, বিছানে মুদবি না। কারণ পরেশান হয়ে যায়, মা পরেশান হয়ে যায়। হ্যাঁ, ক্যাথা কাপড় বিছানা পরিষ্কার করতে করতে ভিজিয়ে দেয়, স্বপ্নে দেখে যে ও বাইরে গিয়ে পেশাব করেছে, আর একদম যখন পুরা পেশাব করা হয় দেখছে যে পুরো কাপড় চোপড়া বিছানা সব ভিজে গেছে। অনেকে বড় হয়েছে, অনেকে কিন্তু এরকম আছেন। মাদ্রাসায় ছাত্র অনেকে 15 বছরের পেশাব করে। আমার এলাকায় একজন ছিল, বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে গেছে, তো ও পেশাব করত। আশ্চর্য রোগ, একটা রোগ। এগুলো চিকিৎসা, শিরকি চিকিৎসা। তো আমাদের দেশে তো খড়ের বাড়ি ম্যাক্সিমাম তখন হইতো, আর কিছু টিনের বাড়ি, টালির বাড়ি শুরু হয়েছিল আমরা যখন বাল্য জীবনে। তো খড়ের এই চালকে বাতা বলা হয়তো, বুঝেন কিনা বাতা? হ্যাঁ, বা বাত্তা। বলছে এক বাতা বল, এক বাত্তা দুই বাত্তা, হ্যাঁ, ঘর সুতা বাহির মুতা। আশ্চর্য। এইটা হচ্ছে কিসের? দোয়া কালাম, শিরকি কালাম। দোয়া কালামের নাম কিন্তু দেশে কিন্তু দোয়া কালাম। কিসের দোয়া কালাম? বিছানে মুতার এলাজ। এগুলো হচ্ছে শিরকি এলাজ। নবী ইসলাম আদর্শ হচ্ছে শিরক মুক্ত, বেদাত মুক্ত। আশরাফ আলী থানভী সাহেবের কিতাবে আছে যে গর্ভবতী মহিলার ইজি বার্থের জন্য একটা ওষুধ আছে, হোমিওপ্যাথ, ওটার নামই হচ্ছে ইজি বার্থ। কারণ হোমিও সম্পর্কে আমার ভালো একটা নলেজ আছে, কারণ আমার বংশে 4-5টা চাচা, আপন চাচা ডাক্তার। আমার আব্বাও জানতেন, বায়োকেমিকটা জানতেন, 12টা ওষুধের সমস্ত চিকিৎসার এলাজ। তো ওর উপরে আমার বড় চাচা তো একটা বই লিখেছেন, উনি লেখক, আর বিশাল তার আপনার ওষুধের দোকান, আর এমনকি এক সময় ফ্যাক্টরি ছিল, আর তারপরে 2টো কম্পাউন্ডার কাজ করতো। তো আমাদের বংশ পরম্পরা আমরা কিন্তু হোমিও আর ওই বায়োকেমিকের ডাক্তার। আমি ছোটোকালে চিকিৎসা শিখেছি, এমনকি ইঞ্জেকশন ফুড়িয়েছিও। প্রথম ট্রেনিং করেছি আমার আব্বাকে দিয়ে, রাহমাহুল্লাহ তাআলা। তা আমাকে শেখাবে যে ডাক্তারি মানে ডাক্তারিটা ঘরোয়া ডাক্তারি শিখে নিতে হবে। তো বায়োকেমিক তো ওষুধের শিখলাম, ইঞ্জেকশনটাও শিখি অ্যালোপ্যাথ থেকে। তো পরকে করে তো মার খেতে হইতে পারে বাই চান্স ভুল হয়ে গেলে। আব্বা বলছে যে আমাকে ফুড়ো, মানে আমাকে করে ইঞ্জেকশন করে। প্রথম আব্বাকে বিসমিল্লাহ বলে ইঞ্জেকশন করলাম। বয়স আমাদের আবদুল্লাহর মতো, এই 14, 15, 16 বছর হবে, এরকম হবে। তারপরে অনেক কাউকে ঘরোয়া কি করেছি, ইঞ্জেকশন করেছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআন হাদিসের ময়দানে মাদ্রাসার ছাত্র ছিলাম, সেই পথে আল্লাহ এতদিন পর্যন্ত রেখেছে এবং ফিরিয়ে নিয়ে এসছে। কিন্তু এইদিকে একটু হাত মেরেছি, ওইদিকে একটু হাত মেরেছি, রোজগার করতে হবে, বুঝছেন না? কি বলছিলাম আসল কথা? হ্যাঁ, কিন্তু ঝাড়ফুঁকের ক্ষেত্রে কোন কথাতে আমি গেলাম? ঝাড়ফুঁক, হ্যাঁ, আশরাফ আলী থানভীর কিতাব আছে ইজি বার্থ। বলছিলাম যে একটা ওষুধ পাওয়া যায় হোমিও, ওষুধ করেন সমস্যা নেই, হোমিও করেন, অ্যালো করেন ইজি বার্থের জন্য। ইজি বার্থ বুঝছেন তো? সহজে যাতে বাচ্চা ভূমিষ্ঠ হয়। তো তার কাছে তার কিতাবে আমলে করেন ইজি বার্থের একটা তদবির আছে। কি আছে? বলছে ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাতের তাবিজ লিখতে হবে। হ্যাঁ, ইজাসমাউন সাক্কাতে আছে না, ও আলকাত মাফিহা ও তাখাল্লাত। জমিন কি করে দিবে? জমিন ভূগর্ভে যা আছে, মানে যত মৃত দাফন হয়ে আছে অথবা যত খনিজ সম্পদ সব উগলে ফেলে দেবে। হাসরের মাঠ যেদিন বা কিয়ামত কাছে আসবে তখন খনিজ সম্পদ বেরিয়ে আসবে। এটি একটি। আর একটা হচ্ছে যে যখন কিয়ামত হয়ে যাবে তখন জমিন ফাটবে আর মানুষ সব উঠবে কবর থেকে। আল খাত মাফি হতা খাল্লাতের দুটি তফসির।
ও আলকাত নিক্ষেপ করবে, মাফিহা যা কিছু তাতে আছে, ওয়াতাখাল্লাত এবং শূন্য হয়ে যাবে। খানিকটা পেটের বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সাথে মিল আছে শব্দের, তাই না? এদিক দিয়ে মিলের দিক থেকে বলছে এইটাই দিয়ে কি করতে হবে, যদি বলতো এটা দিয়ে ফু দিতে হবে তাও চলতো হয়তো, যে চলো যখন শব্দের মিল আছে চলো, কিন্তু বলছে এটা তাবিজ করতে হবে। আর তাবিজ করা কি? আর তামাম শিরকুন, তাবিজ নাজায়েজ কাজ, সুন্নতের খেলাফ কাজ, বেদাত। আচ্ছা তা তো হইলো, কিন্তু বলছে কোথায় বাঁধতে হবে? বাচ্চা যার ভূমিষ্ঠ হতে যাচ্ছে, এখন তো ব্লিডিং শুরু হবে, রানে বাঁধতে হবে, একবার ওপরে, রানের ওপর এখানে বাঁধতে হবে, হ্যাঁ কোষে বাঁধতে হবে। তারপরে বলছে দেখে থাকতে হবে, যখন বাচ্চাটা বেরিয়ে আসবে, যেমনই বাচ্চাটা হয়ে যাবে সাথে সাথে সুতাটাকে কেটে দেবে, না হইলে খাতরা আছে, বলছে খাতরা হয়, হ্যাঁ কে, হ্যাঁ পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে চলে আসবে। হাস্যকর কথা, এত বড় হাকিম উলমা, সত্যি এই হাকিম কোরআন হাদিসের হাকিম না কিসের হাকিম, যে তাড়াতাড়ি করে তাবিজ না কাটো তো নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে। কি লজ্জাকর কথা, বেহেশতি জ্বর আমালে কোরআন, এগুলো কথা আছে, এগুলো কিতাব হাদিসের ইসলামী পুস্তক। তো বলছিলাম যে সুন্নতি এলাজ আমরা আলোচনা করব, আর বেদাতি এবং শিরকি এলাজ থেকে, রুকিয়া ঝাড়ফুঁক থেকে সতর্ক করব। তো এখন বলছেন লেখক, ফি হাদিহি সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি সম্পর্কে, ফিল এলাজিল আম সাধারণ চিকিৎসার ক্ষেত্রে, লেকুল্লে শাকুয়া যে কোনো ব্যাধির ক্ষেত্রে, কি দ্বারা, বিরুকিয়াতিল এলাহিয়া আল্লাহ প্রদত্ত রুকিয়ার মাধ্যমে। রুকিয়া মানে ঝাড়ফুঁক। এই রুকিয়াকে আজকাল আবার কিছু লোকেরা রুকিয়া বলতে শিখেছে, কিন্তু বিকৃত করছে রুকাইয়া। হ্যাঁ রুকাইয়া না, রুকাইয়া মেয়ের নাম, আর রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক। আবার মেয়েরটা মানে নামটাকে আবার বিকৃত করে দিয়েছে, ওখানে কি করছে, রোকাইয়াকে রোকিয়া, কি হ্যাঁ রোকিয়া, বিকৃত করা স্বভাব আমাদের। সোম্মাজাকার হাদিয়া ফিল এলাজ, তারপরে আলোচনা করেছেন ইমাম ইবনুল কাইয়িম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সম্পর্কে চিকিৎসার ক্ষেত্রে, লেকুল্লে শাকুয়া যে কোনো বিমারির ক্ষেত্রে, যে কোনো অসুখের ক্ষেত্রে, কি দ্বারা, বিরুকিয়াতিল এলাহি আল্লাহ প্রদত্ত রুকিয়ার মাধ্যমে। তাতে দুটি হাদিস বর্ণনা করেছেন। একটি হাদিস ফাযাকারা ফিহি হাদিস আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন আবু দারদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাফাহু তিনি মারফু বর্ণনা করেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, মান ইশতাকা মিনকুম শাইআন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, ফালিয়াকুল, যে কোনো অসুস্থ, মাথার ব্যথা, আদ কপালি, জ্বর, হ্যাঁ যে কোনো হোক না কেন, শারীরিক হোক অসুবিধা নেই, অথবা জিনের কোনো লক্ষণ দেখছেন, অথবা সেহের জাদুর লক্ষণ দেখছেন, যেটি হোক না কেন। তো বলছেন তোমাদের মধ্যে কেউ যদি কি হয়, ব্যাধিগ্রস্ত হয়, অসুস্থ হয়, ফালিয়াকুল, এই দোয়াটি যেন, রব্বুনাল্লাযী ফিস সামাই, আমাদের রব তিনি যিনি আকাশে রয়েছেন, তাকাদ্দাসা ইসমকা, হে রব তোমার নাম পাক পবিত্র, আমরুকা ফিস সামাই, বলে তোমার নির্দেশ বা তোমার আদেশ নিষেধ চলছে আকাশ এবং জমিনে সব জায়গায়, কামা রাহমাতুকা ফিস সামাই, যেমন তোমার রহমত আকাশে রয়েছে। আকাশে আল্লাহর রহমত রয়েছে, কারণ আকাশে গুনাহগার নেই, পাপী নেই, কিন্তু জমিনে রহমতও আছে আর আযাবও আছে, কারণ এখানে ভালো আছে আর পাপিষ্টও আছে, কিন্তু আকাশে পাপিষ্ট কেউ নেই। যারা আছেন মালাইকা, লা ইয়াসুনাল্লাহ মা আমারু, আল্লাহর নাফরমানি করে না, বরং আল্লাহর অনুগত। সবাই ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহার, রাত দিন তারা তসবিহ করছে, লা ইয়াফতুরুন, কখনো তারা ক্লান্ত হয় না, বিরক্তি বোধ করে না। তো বলছেন যে ফাজআল রাহমাতাকা ফিল আরদ, হে আল্লাহ তোমার রহমত জমিনেও দাও, যেমন আকাশে তোমার রহমত রয়েছে, আমাদের পৃথিবীতেও তোমার রহমত প্রদান করো। ইগফির লানা হাওবানা ওয়া খাতায়ানা, আমাদের বড় গুনাহ ছোট গুনাহ সব মাফ করে দাও, ভুল ভ্রান্তি। আন্তা হাওবুন মানে বড় গুনাহ, আর খাতায়ানা মানে ভুল ভ্রান্তি, সেটা ছোট হইতে পারে বড় হইতে পারে। আন্তা রব্বুত তাইয়্যিবিন, আর তুমি হচ্ছ পাক পবিত্র মানুষ, যারা ভালো মানুষ তাদের রব, সবারই রব, কিন্তু বিশেষভাবে ভালোদেরকে সবাই নিজের সাথে সম্পৃক্ত করে। ভালো ছাত্র যদি হয়, এগুলো আমার ছাত্র, পরিচয় দিতে ভালো লাগবে, আর অবাঞ্ছিত যদি অসার ছাত্র হয় তো লজ্জা লাগবে যে কেমন করে পরিচয় দিই,
ভালো ছেলে হলে গর্বের সাথে পরিচয় দিবেন, মাশাআল্লাহ আপনি দিনদার মানুষ, আলেম মানুষ, অত পরেশগার মানুষ, আর আপনার ছেলে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে। এক কথায় হ্যাঁ নামাজি, হ্যাঁ আখলাক চরিত্র কোনো ব্যাড রেপোর্ট নাই, পরিচয় দিতে এটা আনন্দ বোধ করবেন। কিন্তু চোর ডাকাত দাঁড়িয়ে নেই, বলবেন যে এটা আমার জামাই, বলতে পারবো? লজ্জা লাগে, পারবো না। এটা আপনাকে চিন্তা করতে হবে যে আমি যেই কোয়ালিটি সেই কোয়ালিটি আমার আত্মীয় হবে, আমার ছেলে মেয়ে হবে, আমার জামাই হবে, আমার বৌমা হবে। এটা বিহায় মহিলাকে তার দুনিয়া দেখে নিয়ে চলে এসছেন বউ করে, আপনি পরিচয় দিতে পারছেন না যেটা আমার বউ, চেহারা খুলে ঘোরাফেরা করছে, অথচ আপনার মুখে দাড়ি পরেশগার। কীভাবে, কী লজ্জাতে আপনি পরিচয় দেবেন? কিছু লোক বেহায়া আছে, আশ্চর্য লাগছে আজকাল এই ফেসবুকে, যে নিজে দাঁড়িয়ে নিয়ে আছে আর পাশে স্ত্রীর সাথে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। আশ্চর্য, দাঁড়িয়ে না থাকতো তো একটু মানাতো, এটা বেমানান কাজ, তাই না? বেমানান কাজ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেদায়েত করুন। আনজির রাহমাতাম মিন রাহমাতিকা, তোমার রহমত থেকে তুমি রহমত নাজিল কমাতে যাও। শেফা মিন শেফাইকা, আর তোমার যে আরোগ্য রয়েছে সেই আরোগ্য থেকে আমার জন্য আরোগ্য নাজিল করো। আল্লাহ হাজাল ওয়াজ, এই ব্যাধির ক্ষেত্রে বা এই ব্যাধির জন্য এই দোয়া যদি পড়ে ফায়াবরাও, তাহলে ভালো হয়ে যাবে, রোগ কি হয়ে যাবে, নিরাময় হয়ে যাবে। নিরাময় বুঝেন? যে কে বাংলা জানে বেশি আপনাদের মধ্যে, একটু হাত তোলেন তো। নিরাময়, উপশম, ঠিক বলেছে? হ্যাঁ হ্যাঁ, উপশম, হ্যাঁ হ্যাঁ, নিরাময় মানে ঠিক আছে, ওইটা ঠিক আছে। আর উপশম হওয়া মানে রোগের উপশম, রিলিফ, হালকা হওয়া, পুরো ভালো হয়ে যাওয়া নয়, ওদের দুটোই মানে আরোগ্য নয়। তো যাই হোক, পরীক্ষা করলাম আপনাদের। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বাংলা যখন জানেন আপনারা সবাই কিন্তু ইনফেকশন বুঝছেন, গলায় ব্যথা ইনফেকশন, আপনার এতে ইনফেকশন, কিডনিতে ইনফেকশন আছে, বুঝছেন না? ইনফেকশনের বাংলা কি? যে বলবেন হাত তুলবেন। ঘা না, ঘাকে উপায় বল না, ঘাকে অনেক সময় আলসার বলে অথবা ঘাই বলে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, প্রদাহ, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। প্রদাহ মানে এখন ওখানে লাল হতে লেগেছে, আর এভাবে যদি ছেড়ে দেন চিকিৎসাবিহীন, তাহলে ঘায়ের দিকে চলে যাবে। সেটা ঘা হওয়ার আগে জায়গাটা লাল হয়ে গেছে, আর তারপরে চামড়া ফেটে যাবে, আর তখন ঘা, বোঝা গেছে? জি হ্যাঁ, প্রদাহ। প্রদাহ কেউ বুঝছেন না, কিন্তু ইনফেকশন, মাশাআল্লাহ, ডাক্তারও আপনাকে ইনফেকশনই বলছে। জি, ইলতিহাব, এটা ইলতিহাব, ইলতিহাব লাহাব থেকে, তো বেতাবি লাহাব, আহাব মানে লাল হয়ে যায়, ওই যে আগুন, আগুন জ্বলে উঠছে তখন যে ও লাল অংশটা আগুনের, ওইটাকে লাহাব বলা হচ্ছে, আবি লাহাব, জাতা লাহাব, নারান জাতা লাহাব, ওখান থেকে ইলতিহাব মানে ইনফেকশন। তো যাই হোক, এই দোয়া পড়লে কিন্তু হাদিসটি কি? হাদিস আবু দাউদ আছে, মুস্তাদরাক হাকিম আছে, এতে যে বর্ণনাকারী জিয়াদ বিন মুহাম্মদ রয়েছেন, মুনকারুল হাদিস ইমাম বুখারী বলেছেন, যাকে মুনকারুল হাদিস বলেছেন তার হাদিস বর্ণনা করে ইমাম বুখারীর কাছে নিষিদ্ধ, হারাম, এবং তার হাদিস অত্যন্ত দুর্বল, এই জন্য হাদিসটি জয়ীফ। আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন, হাদিস দুর্বল। তাহলে এই রুকিয়ার হাদিস জয়ীফ। জাদুল মাদও কিছু জয়ীফ হাদিস আছে, যে কোনো আপনার কিতাবে জয়ীফ, জাল নেই, জাল মানে একবার মিথ্যা, তাই না? কিন্তু কিছু সনদে দুর্বল আছে। জি, তবে এমনি নিজের ভাষা দিয়ে যখন দোয়া করা যায়, এটা একটা কথা জেনে রাখতে হবে। যেমন একটু বললাম যে আল্লাহ তুমি, হ্যাঁ রহমান তুমি, রহিম আমার, হ্যাঁ তুমি শাফি, সুতরাং আমাকে শেফা দান করো, বলা যখন যাবে আমার নিজের ভাষাতে, তো জয়ীফ বাক্য দিয়ে দোয়া করা যাবে, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বলে সাব্যস্ত না, প্রমাণিত না। আমি এই ভালো বাক্যগুলো দিয়ে দোয়া করছি, কথা বুঝছেন না পার্থক্যটা? কিন্তু যখন সহিহ হাদিস হবে, তারপর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুর দোয়া, বর্ণিত দোয়া, তখন বলবেন। দ্বিতীয় এতে বলছেন সুম্মা যাকার রুকিয়াতা জিবরিল আল মুতাকাদ্দিমা, তারপর জিবরাইল আলাইহিস সালামের রুকিয়ার কথা আলোচনা করেছেন, সেটা গত আলোচনায় চলে গেছে।
জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইশতাকাইতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি অসুস্থ হয়েছেন, এই বলে যে রুকিয়া করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কিসে বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ আরকিক। এই দোয়াটি ছিল, আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি, মানে ঝাড়ফুঁক করছি প্রত্যেক এমন বস্তু থেকে যা আপনাকে কষ্ট দিয়ে থাকে, আর মিন শাররি কুল্লি নাফসিন প্রত্যেক ব্যক্তি এবং আইনিন হাসিদিন হিংসুক বদনজর কুদৃষ্টি থেকে বা কুদৃষ্টির অনিষ্ট থেকে আপনাকে কি করছি, ঝাড়ফুঁক করছি, দম করছি। আল্লাহ ইয়াশফিক, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। বিসমিল্লাহ, আল্লাহর নামে আরকিকা, আপনাকে রুকিয়া করছি। জিবরাইল আলাইহিস সালামের এটি সহি, এটি সহি, কারণ এটি সহি মুসলিমে রয়েছে। জি, তারপরে আরেকটি রুকিয়া যে কোনো অসুখের ক্ষেত্রে, আপনার যে কোনো অসুখের ক্ষেত্রে। সুম্মা যাকারা হাদিয়া ফি রুকিয়াতিল কুরহাতি ওয়াল জারহা, তারপরে আলোচনা করেছেন কারো যদি ফোড়া থাকে অথবা ক্ষত ঘা হয়ে গেছে, বিশেষ সুগারের রোগী, ঘা হয়ে গেলে তাড়াতাড়ি ভালো হতে চায় না, আপনি রুকিয়াও করুন ওষুধের সাথে সাথে। ওষুধ ব্যবহার করছেন মানে রুকিয়া করবেন না, আর রুকিয়া করলে ঝাড়ফুঁক করলে ওষুধ করবেন না, এটা ভুল কথা। আপনি দুটোই করুন, কোনটা যে গুলি লেগে যায়, হ্যাঁ আল্লাহ ভালো জানে, আপনি সব রকমের তদবির করুন আপনি। জি, তো এই নিয়ে আলোচনা করেছেন। ওয়াজাকারা মাফিস সাহিহাইন, আর তারপরে সহি বুখারী মুসলিমে হাদিস রয়েছে, হাদিসটি সহি, সেটি উল্লেখ করেছেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাশতাকাল ইনসানু, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, যে কোনো রোগ, পেটে প্রচণ্ড ব্যথা, এটাও রোগ, হ্যাঁ কোনো জায়গায় ব্যথা, হঠাৎ করে আপনার মাসলগুলো হঠাৎ করে চমকে উঠলো, আর সোজা হইতে পারছেন না, হ্যাঁ হাড়ের জোড়ে ব্যথা শুরু হয়, যে কোনো কিছু হইতে পারে, শারীরিক হোক মানুষ, আও কানাত বেহি কুরহা, অথবা কোনো ফোড়া হয়ে গেল, আও জোরহন, অথবা কোনো ক্ষত ঘা হয়ে গেল, কালা বেইসবাই হাকাজা, তাহলে আঙ্গুল দিয়ে, একটি আঙ্গুল দিয়ে এইরকমটা করবে, মানে মাটিতে ঠেকাবে, ধুলোতে লাগাবে এভাবে। একদল বলছেন যে কোনো মাটিতে, যে কোনো মাটিতে লাগবে, আর একদল বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরবাত আরজানা বলে, সুতরাং মদিনার মাটিতে। তারা বলছে যে অন্য জায়গার মাটির চাইতে মদিনার মাটি বেশি বরকতপূর্ণ, এটা আরেকটি মত, সেটা হতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্ট করেননি, সুতরাং যে কোনো মাটিতে, আমি মদিনাতে না, আমি দাম্মামে আছি, শুধু এই চিকিৎসার ক্ষেত্রে ধুলোতে আঙ্গুলটা রেখে বিসমিল্লাহ এভাবে লাগাবেন। আর তারপরে কি বলবেন, বলছেন যে আঙ্গুলটা মাটিতে লাগালেন, ওয়াদা সুফিয়ান সাব্বাবা তহবিল আরজে, তারপর এটাকে বাস্তবে দেখাবার জন্য সুফিয়ান বিন ওয়াইনা কি করলেন, তার সাব্বাবা আঙ্গুলকে, সাব্বাবা মানে শাহাদাতের আঙ্গুল, তর্জনী, বৃদ্ধা তারপরে তর্জনী, নাম জানা আছে বাংলায় সবগুলির, কে কে জানেন 5টা আঙ্গুলের নাম? বাংলায় জানেন, ইংরেজিতে, আরবিতে, আমরা সবই জানি, আরবিও জানি, ইংলিশও জানি, এই 5টা আঙ্গুলের নাম, আর বাংলাও জানি। বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, ইংরেজিতে রিং মানে আংটি পরা, এটা রিং মানে আংটি, আংটি পরা, আর এটা লিটিল, লিটিল ফিঙ্গার। তো যাই হোক, কনিষ্ঠ। তো সাব্বাবা শাহাদাতের আঙ্গুল, ইসলাম আসার পরে একে শাহাদাত বলা শুরু হয়েছে, কিন্তু সাব্বাবা বলা জায়েজ, যেহেতু আরবি ভাষাতে চলে আসছে আগে থেকে সাব্বাবা। কেন সাব্বাবা বলতো? সাব্বন মানে গাল দেওয়া। আর যখন কারোর সাথে হ্যাঁ ঝগড়া হইতো, এই দেখবো তোকে দেখবো, এইটা দিয়ে যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ভালো মানুষরা, তখন যারা মারামারি করে ঝগড়া করে, দেখবো রে, কখনো বলে না দেখবো রে। হ্যাঁ, আমাদের সব কিছু লোক আছে আজকাল, আবার এটা পজিটিভ হয়ে গেছে, মানে এইটা গুড, মেয়া মেয়া, হ্যাঁ 100%। আর আগের যুগে তো ঘোড়ার ডিমলিশ ছিল না, এটা বাঙালি ট্র্যাডিশন, কিন্তু আরবদের মধ্যে, হ্যাঁ জি, তা আরব দেশে এসে আপনার সেন্স চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেশীয় বাঙালি সেন্স আলাদা, কিন্তু এই আঙ্গুলের, হ্যাঁ এক দেশের গালি আরেক দেশের বলি। জি, তো সুফিয়ান রাহিমাহুল্লাহ কি করলেন, আঙ্গুলটা জমিনে রাখলেন, সুম্মা রাফা, তারপর উঠাইলেন আর বলে বিসমিল্লাহ,
তুরবাতু আরদিনা, মানে হাজিহি তুরবাতু আরদিনা, আল্লাহর নামে শুরু করছি, এটা হচ্ছে আমাদের ভূমির মাটি। বেরিকাতে বাজেনা, আর তারপরে যে ওই যে করবেন তাতে একটু থুথু, হালকা থুথু বেরোয়া ভালো, মুস্তাহাব। অনেকে এটাকে অরুচিকর মনে করে, কিন্তু ওতে বরকত আছে। কারণ সেই জবান দিয়ে যে কি করলেন, আপনি কোরআনী আয়াত পড়লেন অথবা দোয়া পড়লেন, আর সেই জবান থেকে সামান্য কিছু থুথু বেরিয়ে আসবে, এটা চিকিৎসার ক্ষেত্রে বেশি উপকারী হবে। এই জন্য রুকিয়ার ক্ষেত্রে নাফাখ নেই। নাফাখ মানে শুধু ফুক দেওয়া, আর নাফাস মানে হালকা থুথুর সাথে ফুক দেওয়া। আবার বেশি না যে থু দিয়ে দিলেন গায়ে, না না, এইরকম সামান্য এক হাত ফোঁটা হালকা যেন আসে এরকম। আরবিতে তাহলে ফুঁক যে বিভিন্ন রকমের, সেটাতে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। বেরিকাতে বাজে না, আমাদের যে কোনো ব্যক্তির থুথুর মাধ্যমে। তাহলে বোঝা গেল যে একটা থুথুর অংশ, একটা ধুলোর অংশ, আর আল্লাহর নামে কি করছি, আমি আল্লাহর কাছে দোয়া করছি, রুকিয়া করছি। ইউসফা সাকিমনা, আমাদের অসুস্থ ব্যক্তি যাতে করে আরোগ্য লাভ করে। বেইজনে রব্বেনা, আমাদের প্রতিপালকের ইচ্ছাক্রমে, অনুমতিক্রমে। বেইজনিল্লাহ, বেইজনে রব্বেনা, বেইজনি নয় এই সুফি পীরদের মতো কম বেইজনি, কুফরি কথা। শর্মনাইর কোন কেতাব আছে জানেন? ভেদে মারিফাতি আদে খোদা। পীর মরাকে বলছে কম বেইজনি, আর জীবিত হয়ে গেল। এত বড় শিরকি কুফরি থেকেও হক্কানি পীর। তারপরে যদি চোখ না খুললে পীরের মুরিদ হন, তো বলদ ছাড়া আর কিছু বলবে না, গাধা ছাড়া কিছু বলবে? বলুন তো দেখি। বেইজনে রব্বে না, ঈসা আলাইহিস সালাম বলছেন বেইজনিল্লাহ ওয়া ওহিল মউত, আমি মৃতকে জীবিত করি, কিন্তু এটা আমার মুজিজা। আমি মায়ের পেট থেকে, মাতৃগর্ভ থেকে যারা জন্মান্ধ, তাদের দৃষ্টি শক্তি ফিরাই, কিন্তু বেইজনিল্লাহ, বেইজনিল্লাহ। আর আপনার পীর এই শিরকি কুফরি কথা শিখাচ্ছে তার কিতাবে, যে কম বেইজনি দিয়ে মরাকে পীর সাহেব কি করলো, জীবিত করে দিল। কারণ দাদা বুড়ো হয়ে গেছে, আর তার একটাই শুধু নাতি, তার রোজগারের কেউ নেই। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। বেইজনে রব্বেনা, হাদিস সহিহ বুখারীতে 5746, সহিহ মুসলিমে 2194, মুসনাদ আহমদ, আবু দাউদে রয়েছে। ওয়াকালা, আর একটি riwayat রয়েছে, না হাদিস হয়ে গেছে, বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বেরিকাতে বাজিনা ইউসফা বিহি সাকিমনা, কোন riwayat রয়েছে ইউসফা বিহি সাকিমনা বেইজনে রব্বিনা। অর্থ বলে দিচ্ছি। এখন তারপরে বলছেন হালিল মুরাদ তুরবাতুল আরজে কুল্লেহা আও আরজুল মাদিনা। এখন এই যে তুরবাতু আরজানা, আমাদের জমির মাটি দিয়ে আমি রুকিয়া করছি, চিকিৎসা করছি, মাটি দিয়ে চিকিৎসা করছি। মাটি বলতে তুরবাতুল আরজে করলে যে কোনো জায়গার মাটি, দেশে আছেন আপনার, গ্রাম আছেন গ্রামের মাটি, শহরে আছেন শহরের মাটি, দামাম আছেন, রিয়াজে আছেন, জেদ্দা আছেন জেদ্দার মাটি, আর নাকি মদিনার মাটি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি দুয়াটি পড়েছেন মদিনায়। আর তুরবাতু আরজানা বলছে আমাদের জমি, মানে মদিনার ভূমি, এটাও তো হইতে পারে। তো আও আরজুল মাদিনা, অথবা মদিনার জমিনকে, মদিনার মাটিকে তুরবাতে মদিনা, এটাকে কিন্তু বেদাতের মধ্যে খুবের প্রশংসা আছে। তুরবাতে মদিনা, মদিনা থেকে মাটি নিয়ে যায়, ধুলো বেঁধে নিয়ে যায় চিকিৎসার জন্য। ফিহে কাউলানে, এই মর্মে ওলামাদের দুটি মত রয়েছে। একদল বলছে মদিনার মাটির বৈশিষ্ট্য রয়েছে, আর আরেক দল বলছে না, যে কোনো জায়গার মাটিতে আপনি হাত রাখবেন, যেখানে আছেন সেখানে বিসমিল্লাহ তুরবাতু আরজিনা বেরিকাতে বাজিনা লিইউসফা বিহি সাকিমনা বেইজনে রব্বিনা। আর তারপরে এটা পড়ার পরে আপনি কি করবেন, ফু দিবেন। আপনি যেহেতু পড়লেন ফু দিবেন, আর ওই যে আপনি জমিনে রাখলেন ওইটা, সেই আঙ্গুলটা ওই ব্যথার জায়গাতে ধরবেন, সেই যে ধুলোটা নিয়েছেন। জি, তো এই ছিল হাদিস। আরেকটি বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে বালা মুসিবতের সময়, বিপদ আপদের সময় মানুষের অন্তরে জ্বালা যন্ত্রণা সবারই হয়। যেমন বালা মুসিবত তেমন জ্বালা যন্ত্রণা, তাই না? কারো বাপ মরেছে, মা মারা গেছে, অথবা ছেলে মরেছে, মেয়ে মরেছে, স্ত্রী মরেছে, স্বামী মরেছে, সবগুলি সমান নয় কিন্তু, তাই না? দাদা মারা গেছে, দাদি মারা গেছে, নানি মারা গেছে, শোক আছে, কিন্তু কম বেশি আছে। প্রত্যেকটার ক্ষেত্রে ধরন আলাদা রয়েছে।
ছেলে মারা গেছে, কোনো মহিলার স্বামী মারা গেছে, স্বামী খুবই ভালোবাসে, ভালোবাসা যদি থাকে সত্যি স্বামীর মতো স্বামী, আদর্শ স্বামী, তাহলে তার মুসিবত সবচেয়ে বড় মুসিবত। তো যে কোনো মুসিবত হোক, মুসিবতের জ্বালার ক্ষেত্রে, অথবা কোনো অঙ্গহানি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের ধস নেমেছে, চাকরি চলে গেল, আরও কত কি হতে পারে, বিভিন্ন রকমের শারীরিক মানসিক বিভিন্ন রকমের বালা মুসিবতের জ্বালা যন্ত্রণার চিকিৎসার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ফি হাদিহি সাফি ইলাজ হাররিল মুসিবত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুসিবতের জ্বালা যন্ত্রণার চিকিৎসার ক্ষেত্রে। হাররুন, হাররুন মানে গরম, হারুন মানে জ্বালা, আর গরমই জ্বালা হয়, জ্বলে না, শরীর জ্বলে না, জ্বালা করে না। জি, তো এই ক্ষেত্রে কোরআনে কারিমে রয়েছে আর একটি হাদিসের দোয়া রয়েছে। আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও হে নবী, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল কারা, যাদের ওপর কোনো বিপদ আপদ মুসিবত আপতিত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলে আল্লাহর, আমাদের মালিককে আল্লাহ, আমরা সব আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আল্লাহর তখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যার জিনিস তার কাছে ফিরে যাবে, তাই না? উলাইকা আলাইহিমুস সালাওয়াত, যারা ধৈর্যশীল হবে এবং মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ বুঝে পড়বে, অন্তর থেকে পড়বে, জবানে উচ্চারণ করবে, তাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে সালাওয়াত মানে কি রয়েছে? আল্লাহর করুণা রয়েছে, অনুগ্রহ রয়েছে, ও রাহমা এবং রহমত রয়েছে, ওয়া উলাইকা হুল মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, হেদায়েত নিশ্চিত, তারা পথভ্রষ্ট নয়, বিভ্রান্ত নয় তকদিরের ক্ষেত্রে, বরং তকদিরে এসেছে জ্বালা, সে জ্বালাতে সবর করেছে, তকদির সন্তুষ্টি প্রকাশ করেছে, মেনে নিতে হবে। আজকাল আমাদের বাংলাতে একটা ইসলাম বিরোধী কথা, আকীদা বিরোধী কথা, বরং কুফরি কথা, আমি মেনে নিতে পারছি না। এটা বিপদ, এই আমার বিপদ আপদ আমি মেনে নিতে পারছি না, যে আমার বাবা এই বয়সে মরে যাবে, আমার বাবার সাথে এরকম হবে, আমার সাথে এইরকম বিপদের সম্মুখীন আমাকে হইতে হবে, এটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারছে না, তকদিরকে মানতে চাই না সে, এটা কুফরি কথা। আপনি অর্থটা ভালো করে বুঝে দেখুন, কুফরি কথা। যে হেদায়াত পেতে হইলে কি করতে হবে? ধৈর্যশীল হইতে হবে, যেটা হওয়ার হয়েছে হবে, এটা যতই সতর্কতা থাক না কেন, কিন্তু তারপরে সতর্ক চলাফেরা করতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে অনিষ্ট থেকে। আর রবের পক্ষ থেকে রহমত এবং সালাওয়াত রয়েছে, অনুগ্রহ রয়েছে। সহিহ বুখারীতে রয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মারফু বর্ণনা করেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন তুসিবু মুসিবা, যে কোনো ব্যক্তির ওপর যদি কোনো মুসিবত আপতিত হয়, ফায়াকুল, সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোরআনী দোয়া, তারপরে যদি বলে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি, আজরনিও পড়তে পারেন, আজেরনিও পড়তে পারেন, দুই রকম উচ্চারণ ঠিক। আজরনি মানে আমাকে নেকি দাও, আজর দাও, আর আজেরনি মানে আমাকে রক্ষা করো, হ্যাঁ, বা আমাকে আশ্রয় দান করো। আল্লাহ আজরনি ফি মুসিবতি, আল্লাহ আজরনি ফি মুসিবতি, আমাকে প্রতিদান দাও, নেকি দাও আমার মুসিবত, মুসিবতের যে মহাপুরস্কার সেটা আমাকে দান করো বা রক্ষা করো আমার মুসিবতের ক্ষেত্রে। ওয়াখলুফলি খাইরাম মিনহা, এবং আমাকে তার উত্তম বিকল্প দান করো, যেটা গেল তার চাইতে ভালো দাও। এটা ছেলে মারা গেল, আল্লাহ এই যে ছেলের কোয়ালিটি ছিল তার চাইতে ভালো ছেলে দাও, আল্লাহ তার চাইতে ভালো নিয়ামত দাও। এই যে আমার ধন সম্পদ গেল, এর চাইতে ভালো দাও তুমি দুনিয়া এবং আখিরাতে। ওয়াখলুফিল খাইর মিনহা, স্বামী মারা গেল বা স্ত্রী উধাও হয়ে গেল, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইর মিনহা, এর চাইতে ভালো দাও। আল্লাহ ভালো দিতে পারেন না? ভালো দেওয়ার জন্য একে তাড়িয়ে দিয়েছেন, হয়তো ভালো দেওয়ার জন্য একে নিয়ে এনেছেন, আল্লাহ মেরে দিয়েছেন হয়তো, যে তোমার জন্য কল্যাণ করা হবে না। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি, নেকিও পেয়ে গেলেন এবং উত্তম বিকল্প কামনা করলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সন্তুষ্টির সাথে আপনি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করে দোয়া করেন। ইল্লা আজারাহুল্লাহু ফি মুসিবাতি, তাহলে আল্লাহ তার মুসিবতে তাকে উত্তম প্রতিদান দেবেন, নেকি দেবেন, ও আখলাফা লাহু খায়রা মিনহা, আর উত্তম বিকল্প দেবেন। উম্মে সালামা এই দোয়া পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যখন দোয়া পড়ছেন তার তো অর্থ বুঝছেন,
আর আবু সালমাকে এত ভালোবাসতেন, এত আদর্শ স্বামী, আমি দুয়াটি তো নবী শিখিয়ে দিলেন সেজন্য পড়লাম, কিন্তু আমি মনে মনে বলছি যে ওমান হুয়া খায়রু মিন আবি সালমা, আমার স্বামী আবু সালমার চাইতে ভালো মানুষ আর কে হইতে পারে, অসম্ভব, আর এত ভালো স্বামী কখনো পাবো না। সুবহানাল্লাহ। যেমন ইদ্যত পার হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গাম পাঠাচ্ছেন একজনের মাধ্যমে, অবাক হয়ে যাচ্ছেন যে এর চাইতে ভালো স্বামী পাবো না ভাবছিলাম। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা বাচ্চা আছে, কচি কাঁচা, এগুলিকে ছেড়ে আমি কি করে সংসার করবো, বিয়ে করবো? আমি বলছে যে বাচ্চার খরচ খরচা ওই যে মাধ্যম ঘটক তাকে জানিয়ে দিচ্ছেন মহিলাকে, যে গিয়ে বলো যে বাচ্চাগুলির কেফালতের দায়িত্ব, তাদের ভরণ পোষণ দায়িত্ব আমার। হ্যাঁ, তখন রাজি হয়ে গেল। ফাআবদালানি আল্লাহু খায়রান মিন আবি সালমা, আবু সালমার চাইতে ভালো স্বামী আল্লাহ আমাকে দেন, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে কোনো কমতি নেই, কোনো কমতি নেই। এই হাদিস জি বলছেন সহিহ মুসলিমে 918 নম্বর, এবং আবু দাউদে রয়েছে, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে। সহিহ বলতে এখানে সহিহ মুসলিমেই রয়েছে, সহিহ মুসলিম হাওয়ালা দিয়েছে, সহিহ বুখারীতে থাকতে পারে। জি, আল্লাহু আলাম। তো এই ছিল হাদিস। এই যে বালা মুসিবতের সময় দোয়া, কোরআনী দোয়া এবং হাদিসের দোয়া, এই দুটোতে যে কথাগুলি আমরা বলছি, সেই কথাগুলিতে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এসছে। সেগুলির কথা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আলোচনা করব, কারণ আজকে সময় শেষ। আর যে কোনো বিপদ আপদ আসলে, তকদিরে বিপদ আপদ আসলে, ভাগ্যে যদি বিপদ আপদ বালা মুসিবত আসে, তাতে বহুমুখী হেকমত রয়েছে, রহস্য তত্ত্ব রয়েছে, ফায়দা রয়েছে, যেগুলি আমরা অনেকে বুঝি না। মনে করি বিপদ হলো মানে এই তো ক্ষতি হলো, অনেক লাভও হয়েছে, অনেক লাভ হয়েছে। ভালো মানুষেরও বিপদ আপদ আসলে তার অনেক ইবাদত বন্দেগী বেড়ে যায়, অনেক গোনা থেকে সে তওবা করে নেয়, অনেক এখন সতর্ক চলাফেরা করে। আমি আমার জীবনে একেবারে পরীক্ষিত বিষয়, আমি নিজের আত্মপর্যালোচনায় এতদিন হয়তো হিসাব করিনি, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে হিসাব করা শুরু করেছি যে কেন বিপদটা এলো, তাহলে আগামীতে যেন না আসে। তো আমি তখন আমার ছিদ্রগুলি দেখতে লাগলাম, কোনখানে ভুল হইতে পারে। যদি ভুল থাকে, এ ভুলটা ছিল, এ ভুলটা ছিল, এ ভুলটা ছিল, অথবা আমলে আমার ঘাটতি ছিল, তাহলে আরও আমল বাড়বে। আলহামদুলিল্লাহ, আমল হ্যাঁ বাড়াবার চেষ্টা করবে। একজন ভালো মানুষ আরও আমল বাড়াবার চেষ্টা করছে, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য আমার আমল বেড়ে গেছে, যেটা আমার অ্যাক্সিডেন্টের আগে এই আমলগুলি আমার ছিল না। বাস্তব সত্য। বালা মুসিবতের সময় যত আল্লাহর কাছে মানুষ কান্নাকাটি করে দোয়া করে, আর যত জিকির আজকার করে, যত তওবা ইস্তেগফার করে, তো সারা জীবনই করেনি। গোটা 10 বছরে যা করেনি, ওই 1 মাসে এত জিকির আজকার আর দোয়া করেছে। বাস্তব সত্য এটা, হয় না, হয় না? তো এই জন্য অনেক সময় বালা মুসিবতে কি রয়েছে, কল্যাণ রয়েছে, মেহনাতে মেনহা রয়েছে। মেহনা মানে বালা মুসিবত, আর মেনহা মানে আল্লাহর দান, তাতে দান রয়েছে। আল্লাহ যেন সঠিক বিষয় বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের সবার যেন ভালো করেন, আর কখনো বালা মুসিবত আসলে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন। দুনিয়ায় উঁচা নিচার নাম, কখনো উঁচাই চড়তে হবে তো কখনো নিচে নামতে হবে, কখনো সুখ শান্তি হবে তো কখনো কোনো কষ্টদায়ক কিছু আসতে পারে। সুতরাং সব সময় প্রস্তুত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা মেনে নেওয়ার জন্য সন্তুষ্ট চিত্তে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।